আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। ফোন গরম হয়ে যাওয়া এবং স্লো কাজ করার বিষয়টির অভিজ্ঞতা অনেকেরই আছে। বিষয়টি বিভ্রান্তির সৃষ্টি করে, তাই আজ আমি চেষ্টা করব ফোন গরম এবং স্লো হওয়ার বিষয়টি সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্তি দূর করা যায় কিনা। কেউ হয়তো একটি ফোন কেনার কিছুদিন পর মনে হলো ফোনটিতে সমস্যা রয়েছে, তাই ইন্টারনেট ব্যবহার করতে থাকলে বা গেম খেললে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় বা ভারী কোনো অ্যাপ থেকে বের হলে স্লো হয়ে থাকে। আপনাকে ধারণা রাখতে হবে ফোন কেন গরম হয়। বর্তমানে একটি স্মার্টফোনে থাকে প্রচণ্ড শক্তিশালী সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা মূলত একটি কম্বাইন্ড চিপ, যার মধ্যে থাকে 4টি বা 8টি অথবা আরও বেশি কোর। প্রতিটি কোর এক একটি আলাদা সিপিইউর কাজ করে, তাই এগুলোর ক্ষমতা সম্পর্কে আজ থেকে 10 বছর আগে ভাবাও যেত না। তখনকার একটি ঘরোয়া কম্পিউটারও এত শক্তিশালী সিপিইউ ছিল না। সাথে থাকে আরেকটি শক্তিশালী চিপ, যাকে বলা হয় জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এই দুটি চিপ মূলত ফোনের তাপ উৎপাদনের কারণ। আপনি খেয়াল করলে দেখবেন একটি স্মার্টফোনের নির্দিষ্ট অংশে গরম হওয়া শুরু হয়। এটা হওয়ার কারণ হলো বহু ফোন আছে যেগুলোর সিপিইউ বা জিপিইউ চিপটি ঠান্ডা রাখার জন্য হিটসিং হিসাবে ব্যবহার করা হয় ফোনের অভ্যন্তরে বা পেছনে থাকা মেটাল অংশটি। তাই আপনি সহজেই বুঝে নিতে পারবেন ফোনের সিপিইউ বা জিপিইউর অবস্থান। যখন আপনি একটানা ইন্টারনেট ব্রাউজ করেন তখন ফোনের সিপিইউ কাজ করতে থাকে, আবার যখন অনলাইনে গেম খেলেন বা ভিডিও দেখেন তখন সিপিইউ এবং জিপিইউ দুটোই কাজ করতে থাকে। একইভাবে ইন্টারনেট ব্যবহার ছাড়াও যখন শুধু গেম খেলেন তখনও সিপিইউ এবং জিপিইউ কাজ করতে থাকে, তাই ব্যাটারিতেও চাপ পড়ে। এসব কিছু মিলিয়ে ফোন অনেকটাই গরম হতে পারে। আর ফোন বেশি গরম হয়ে গেলে এর সিপিইউ তার সঠিক পারফরমেন্স দিতে পারে না। ব্যবহার করা ছাড়াই ফোন বেশি গরম হলে এতে চিন্তার বিষয় আছে। অনেকেই হয়তো দেখেন অকারণে হাতে বা পকেটে ফোন গরম হয়ে আছে এবং ঠান্ডা হচ্ছে না। এক্ষেত্রে দেখবেন ফোনটির ব্যাটারির চার্জও অকারণেই নিজেই শেষ হয়ে যাচ্ছে। কেন এমনটা হয়? এই সমস্যাগুলো হতে পারে অপারেটিং সফটওয়্যার থেকে অথবা কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটির কারণে। কিছুদিন আগেও আমার একটি শাওমি ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। যেখানে আমি ফোনটি 2 দিনও ব্যবহার করতে পারতাম, সেখানে একদিনও ঠিকমতো চলছিল না। পরে ফোনটি ফরম্যাট দিয়েছিলাম, তাও সমস্যার সমাধান হয়নি। কিন্তু যখন এর রমটি অর্থাৎ পুরো অপারেটিং সিস্টেমটি পরিবর্তন করে ফেললাম, তারপর থেকে আবার ঠিকঠাক চলছে। আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করছি, এগুলো মেনে চললে আশা করি ফোন গরম হওয়া বা স্পিড কমে যাওয়ার সমস্যাগুলো থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। প্রথমত, ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করবেন না। ভিডিওটি শেষ হলে দেখে নিন আপনার ফোনে কম রেটিংয়ের এবং অহেতুক কোনো অ্যাপ আছে কিনা যেগুলো আপনি ব্যবহার করেন না। এগুলো রিমুভ করে দিন। তবে সিস্টেম অ্যাপগুলো আপনি সরাতে পারবেন না এবং এগুলো সমস্যাও তৈরি করে কম। বহু ফ্রি অ্যাপ আছে যেগুলো বিজ্ঞাপনের মাধ্যমে বিরক্তি তৈরি করে। এগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, যা আপনি বুঝতে পারেন না, কিন্তু ফল হিসেবে ফোন স্লো করে রাখা বা গরম হয়ে থাকা অথবা দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটতে পারে। র্যাম পরিষ্কার করা বা স্পিড আপ করার জন্য কম রেটিংয়ের বা সন্দেহজনক অ্যাপ ব্যবহার করবেন না। এতে স্পিড না বেড়ে আরও কমে যেতে পারে এবং চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফোনের তথ্য। টাস্ক ম্যানেজার থেকে চলমান অ্যাপগুলো যতটা সম্ভব কমিয়ে রাখুন, এতে কিছুটা হলেও ফোনের গতি বাড়বে। মাঝে মধ্যে খেয়াল করুন আপনার ফোনের র্যাম ও রম কতটুকু লোড হয়ে আছে এবং সবসময় চেষ্টা করবেন কিছুটা যেন ফাঁকা থাকে। ফোনে পর্যাপ্ত চার্জ না থাকলে ভারী অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ফোন সবসময় একই সময় হিসেব করে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। ফুল চার্জ হওয়ার পর চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করে রাখবেন। ফোনের স্পেসিফিকেশন অনুযায়ী চার্জার ব্যবহার করুন। কম বা বেশি অ্যাম্পাওয়ারের চার্জার ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারির আয়ু কমে যেতে পারে। অপ্রয়োজনে মাল্টিটাস্কিং করবেন না। একাধিক অ্যাপ ফোনে চাপ তৈরি করে, যার ফল হিসেবে ফোন গরম বা স্লো হওয়া অথবা ব্যাটারি ফুরিয়ে যাওয়ার মতো বিষয়গুলো হতে পারে। ওয়াইফাই, ব্লুটুথ বা জিপিএস অহেতুক চালু না রাখাই ভালো। ফোনে অ্যানিমেটেড ওয়ালপেপার বা ভারী থিম ব্যবহার থেকে বিরত থাকুন। ফোনের ব্রাইটনেস আলো অনুযায়ী অ্যাডজাস্ট করে ব্যবহার করুন অথবা অটো ব্রাইটনেস ব্যবহার করুন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার সময় করে ফোন রিস্টার্ট করুন। ফোনের ফার্মওয়্যার এবং অ্যাপগুলো সবসময় আপডেটেড রাখার চেষ্টা করবেন। ফোনে কভার ব্যবহার করার অভ্যেস থাকলে ভালো মানের পাতলা অথবা তাপ শোষণকারী কভার ব্যবহার করবেন। পেইড অথবা ভালো রেটিং আছে এমন কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। ফোনটি পকেটে রাখার আগে ফোনের স্ক্রিন বন্ধ আছে কিনা খেয়াল করুন। বন্ধুরা, এই বিষয়গুলো সবাই আমরা কম বেশি জানি, কিন্তু ব্যস্ততার কারণে হয়তো এগুলো আমাদের করা হয়ে ওঠে না। ফোনটি যেহেতু আপনার কাজেরই একটি অংশ, তাই চেষ্টা করবেন ফোনটির প্রতি কিছুটা যত্ন নেওয়ার। বলে দেওয়া বিষয়গুলো আপনি যদি সময় করে কিছুটা মেনে চলতে পারেন, আশা করি ফোন গরম হয়ে যাওয়া, গতি কমে যাওয়া বা দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো থেকে কিছুটা মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে বা প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।